আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও। দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আর অলরেডি যারা আমার পাশে থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকে শুক্রবার, তো দেখো একটু মুরগি রান্না করে নিচ্ছি। আজকে কিন্তু মুরগির ভিতরে একটু টমেটো দিয়েছি। আর মশলাটা কিন্তু আমি সবসময় বেটে দিই। গোটা মশলা আমার কামড় পড়লে একদমই খেতে ভালো লাগে না। তো রান্নাটা হয়ে গেছে, এখন জিরা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো সকাল সকাল তাড়াহুড়ো করে আগে রান্নাটা করে নিয়েছি, তারপরে কিছু কাজ করব ভারী ভারী। তো এই যে র্যাকটা বের করে নিলাম। এখন একটু র্যাকটা সাবান পানি দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে নিচ্ছি। তো এই প্লাস্টিকের র্যাকগুলা কিন্তু অনেক দিন পর পরে আর কি না ধুইলে দেখা যায় অনেকটাই তেল কাস্টার মতো হয়ে যায়। এত মুইসা পরিষ্কার করে রাখি, তারপরে যে জিনিস এত ময়লা কীভাবে হয় বুঝি না। তো এই যে টুপি আর জায়নামাজটা এখন ভিজিয়ে নিচ্ছি, ভাবলাম ভিজুক, তারপরে এগুলো ধুয়ে দেব। তো আমি কিন্তু সবে বরাতে এগুলো ধুইছিলাম, তা আজকেও আবার ধুয়ে দিলাম যেহেতু রোজা আসছে। তারপরে র্যাক ট্যাক আমার ধোয়া শেষ, জায়নামাজও ধোয়া হয়ে গেছে। এখন আমি এই যে আগেই এই তোষক বালিশগুলো সকাল সকালেই রোদে দিয়েছিলাম, কারণ রোদ উঠছে অনেক সকালে। তো রোদে দিয়ে তারপরে আমি এই যে বাকি কাজগুলো করে নিলাম। এখন আমি আলমারির উপরের যত হাঁড়ি পাতিলগুলো আছে সবগুলো একটু নামিয়ে পলিথিন চেঞ্জ করে নেব। তো কালকে কিন্তু আমি ওই আলমারির উপরের পাতিলগুলো পলিথিন চেঞ্জ করছি। তো দেখো অনেকটাই কিন্তু ধুলা পড়ে গেছে পাতিলের পলিথিনগুলোর ভিতরে। তো এই পলিথিনগুলো আমি আমার মেয়েটা যখন ছোট তখন কিন্তু লাগাইছি। তো এর মাঝখানে আরও 2বার চেঞ্জ করছি। আর এমনিতে কয়েকদিন পর পরে ভিজা ন্যাকড়া দিয়ে উপরটা মুছে দিয়ে থাকি, তবে মুছলেও এত ভালো পরিষ্কার হয় না, এই কারণে অনেক দিন পর পরে চেঞ্জ করে নেই। দেখো পলিথিনের থেকে বের করছি তো কত সুন্দর আছে। তো সম্পূর্ণ ময়লাটা কিন্তু পলিথিনেই পড়ে থাকে। আর এই পলিথিনগুলো আমি বাজার থেকে কিনে আনি, কারণ এত বড় বড় পলিথিন আর কই পাবো। তো কয়েকদিন পর পরে পলিথিনগুলো চেঞ্জ করে দিলে দেখা যায় দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায়। আর এই বড় কলসটা দিয়ে আমি আগে পানি ফুটাইতাম, তো এখন আর ফোটাই না। 2টা ছোট কলস দিয়ে পানি ফোটাই, বড় কলস সরাইতে এই করতে অনেক কষ্ট হয়, এই কারণে। আর আমি তো ফিল্টারের পানি খাই না, পানি ফুটায় খাই, তোমরা দেখো। তবে আমি পানি ফুটায় খাইলেই বেশি ভরসা পাই, ফিল্টার এগুলো আমার পছন্দ হয় না। আমার একটা ফিল্টার আছে, তো আমি স্টোর রুমে রেখে দিয়েছি ফিল্টারটা। আর টেবিলটা চড়ে নিয়ে গেছে, বাগানে রাখছিলাম ধুইয়া ওইখান থেকে। আর একটা র্যাক চড়ে নিয়ে গেছে আমার অনেক দিন আগে। তো আজকের ভিডিওটা মনে হয় অনেক বেশি বড় হয়ে যাবে, তোমরা কিছু মনে করো না, কারণ আমি তেমন একটা বড় ভিডিও বানাই না। সব সময় 5 মিনিট 4 মিনিট 3 মিনিটের ভিডিও বানাই। আর অনেক মানুষ দেখি 20 মিনিট 25 মিনিটের ভিডিও বানায়, তো ওদের ভিডিও তো মানুষ দেখে। তবে আমার একটা অভ্যাস হয়ে গেছে বড় ভিডিও না বানানো, ছোট ছোটই বানাই আর কি, তারপরও তো মানুষ দেখে না। তো অনেক ভাইয়ারা আপুরা আছে অন্যের ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইবার করে, আবার 2 দিন পরে আনসাবস্ক্রাইবার করে দেয়। এটা কেন করে আমি বুঝি না। আরে ভাই, তোমার হাতে সময় আছে, তুমি আমার ভিডিওটা দেখছো, একটা লাইক সাবস্ক্রাইবার করছো। আমার হাতেও যখন সময় আসে তখন আমিও তো তোমার ভিডিওটা দেখে নিব না?
তুমি যেহেতু আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইবার লাইক করেই দিয়েছো, তখন আমারও তো একটা বিবেক আছে যে এত সুন্দর একটা কমেন্ট করছে, দেখি আপুর চ্যানেলটা একটু ঘুরে আসি। তো আমরা কিন্তু একটা লাইক, একটা সাবস্ক্রাইবারের উপরেই কিন্তু, কমেন্টের উপরেই দীপ্তি করে অন্যজনের চ্যানেলটাতে আর কি মানুষ ঢোকে। তো মনে হিংসা যাদের আছে তারা তোমরা কারো ভিডিও দেখো না, তোমাদের নিজের ভিডিওগুলোও কখনো অন্যের কাছে পৌঁছাবেও না, অন্যে দেখবেও না, এটা মাথায় রেখো। তো আমার কথাতে কিছু মনে করো না, আমার মনে যা আসলো তাই বললাম। তার কি অনেকে এরকম হিংসামি করে, তাই কথাগুলো বলতে বাধ্য হলাম। তো দেখো সুন্দর মতো সাজিয়ে নিয়েছি, পলিথিনগুলো চেঞ্জ করে এখন উঠায় রেখে দিলাম। তো এখন বাকি কাজগুলো করে নিব। শোকেসের কাঁচের জিনিসগুলো কিছুদিন আগে আমি ধুইছিলাম, মাসখানিক হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমি নিচে থেকে লাগুর পাই না, মোড়া দিয়া নামাইতে হয়। এই কারণে আমার ছোটো ভাইয়ের বউটা আসছিল, ওকে সাথে নিয়ে ধুইছিলাম। আর আমি সব সময় তোষক শুকাইলে ঘরে উঠাইয়া তোষক, তারপরে চেয়ারগুলা সুন্দর মতো সাবান পানি দিয়ে ধুয়ে নেই। লাগে যে তোষকের থেকে হয়তো ধুলা পড়ছে, এই কারণে। তো এক এক করে সবগুলা সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিলাম। তবে আমার এই জায়গাটা কিন্তু ধোয়া মোছার জন্য অনেকটাই উপকার, শুকানোর জন্য। তারপরে যে এখন তোষক খাতা চাদরগুলা বিছিয়ে নিব, কাভারগুলা লাগিয়ে নিচ্ছি। তোষকগুলা কিন্তু কয়েকদিন পর পরে শুকাইলে একটু ফোলে, ঘুমাইতে অনেক বেশি আরাম লাগে আর কি। তো দেখো আমার বিছনা গোছানো হয়ে গেছে। আমার চাদরগুলো একটু পুরান পুরান হয়ে গেছে, আবার চাদর কিনতে হবে। তারপরে মুরগির তরকারিটা দুপুরবেলা খাওয়া হয়ে গেছে। তো এখন রাতের জন্য একটু বাইং মাছ ভুনা করে নিচ্ছি। তো বাইং মাছটা তোমাদের ভাইয়া কিন্তু কাটাইয়া নিয়ে আসছে বাজার থেকে। গোসলের পরে আমি মাছ কাটি না, আমার একদমই অভ্যাস নাই কাটতে। আমার কিছু একটা বিরক্ত লাগে, আর লাগে যে গন্ধ কয় শরীরে, এই কারণে। তো উনি কাটায় নিয়ে আসছে, আর আমি গোসলের পরে যে এখন মাছ আনে তখন বাবুর আব্বু কেটে দেয়, মাঝে মাঝে দেয় কাইটা, মাঝে মাঝে দেয় না। তো আজকে বাজার থেকে আনার আগেই ফোন দিছিল, তো বললাম একটু কাটায় নিয়ে আইসো। সারাদিন অনেক কাজ করছি, তো কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এখন আমি জিরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো রান্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এটা তরকারি রাতে শেষ হবে না, থেকে যাবে। তো বাইং মাছের তরকারি বাসি হলে খেতে ভালো লাগে। আর এগুলো হচ্ছে রোজার বাজার নিয়ে আসলো, তো এগুলো একটু গোছগাছ করে রেখে দিচ্ছি। ডাল, বেসন, বুট এগুলো আনছে, সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ। তো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।